বন্ধুরা, আগের ভিডিওটিতে কালযাপনকে যে লোকটি ভস্মীভূত করেছিল সেই লোকটির সম্বন্ধে বলবো। সেই লোকটি সম্বন্ধে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সেই লোকটি হলো মহারাজ মুচকুন্দ, এক মহান রাজা মান্ধাত্তার পুত্র। তিনি সত্যযুগের লোক, জানা যায় রাজা ইক্ষ্বাকুর বংশের লোক। পরবর্তীকালে ওই বংশে দশরথের পুত্র শ্রীরামচন্দ্র জন্মেছিলেন। নিজেও তিনি একজন মহাত্মা ব্যক্তি ও মুচুকুন্দ নামে পরিচিত ছিলেন। তিনি নিজ প্রতিশ্রুতি পালনে অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। তিনি এমন প্রবল পরাক্রমশালী ছিলেন যে অসুরদের সঙ্গে যুদ্ধে দেবরাজ ইন্দ্র পর্যন্ত তাকে অনুনয় করতেন যাতে কৃপা করে তাকে যুদ্ধে সহায়তা করেন। এই জন্য অসুরদের আক্রমণ থেকে দেবতাদের রক্ষার্থে তিনি প্রায় অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন। দেবরাজ ইন্দ্র মহারাজ মুচুকুন্দের রণনৈপুণ্যে সন্তুষ্ট হয়েছিলেন। দেবরাজ ইন্দ্র বললেন, হে রাজন, দেবতাদের সেবায় আপনি সর্বস্ব উৎসর্গ করেছেন। আপনার সুন্দর রাজ্যে শত্রুরা কখনো অশান্তি ঘটাতে পারেনি। বিপুল ঐশ্বর্য ও ধনসম্পদ উপেক্ষা করে আপনি সেই রাজ্য ছেড়ে চলে এসেছেন এবং নিজ ভোগ বাসনা তৃপ্তির জন্য আপনি কখনো কিছু গ্রাহ্য করতেন না। দেবতাদের পক্ষ অবলম্বন করে অসুরদের সঙ্গে যুদ্ধ করবার সময় সুদীর্ঘকাল নিজ রাজ্যে অনুপস্থিতির জন্য কালক্রমে স্বজন, সন্তান, স্ত্রী, পুত্র, মন্ত্রীরা সকলেই ইহলোক ত্যাগ করেছে। কালের গতি কারুর জন্য অপেক্ষা করে না। এখন আপনি যদি গৃহ ফিরে যান তাহলে সেখানে কাউকে জীবিত দেখতে পাবেন না। কালের এমনই পরাক্রম, কালক্রমে আপনার সকল স্বজনই ইহলোক ত্যাগ করেছে। এইভাবে মুচুকুন্দকে সম্ভাষণ করে দেবতারা তাকে তার ইচ্ছা মতো যে কোনো বর চাইতে বললেন। মহারাজ মুচুকুন্দ বহুকাল নিদ্রা যাননি যুদ্ধকার্যে ব্যস্ত থাকার জন্য। এখন নিদ্রা যাপন করতে চাই। আমি আপনার কাছে এই বর চাই যে নিদ্রামগ্ন অবস্থায় বিঘ্ন সৃষ্টি করে যে আমাকে জাগাবে, দৃষ্টিপাত মাত্রই যেন আমি তাকে বশীভূত করতে পারি। আমাকে এই বর দান করুন। দেবরাজ ইন্দ্র মহারাজ মুচুকুন্দকে তথাস্তু বললেন। আপনি যেটা চাইছেন সেটাই হবে। তখন মহারাজ মুচুকুন্দ নির্জন পর্বত গুহায় প্রবেশ করলেন। দেবরাজ ইন্দ্রের বরের প্রভাবে মুচুকুন্দের দৃষ্টিপাত মাত্রই কালযাপন ভস্মীভূত হয়েছিল। এই ঘটনার পর শ্রীকৃষ্ণ মুচুকুন্দের সামনে উপস্থিত হন। ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির ফলে পর্বত গুহার অন্ধকার দূরীভূত হয় এবং নিমেষে আলোয় ভরে যায়। মহারাজ মুচুকুন্দ দেখতে পেলেন কণ্ঠে কৌস্তভ মণিহার, বক্ষে শিবৎস চিহ্নযুক্ত পীত বসন, আজানুলম্বিত বাহু, বৈজয়ন্তীমালা, রত্নময় কনকাভরণে বিভূষিত, অপূর্ব লাবণ্যময় হাস্য উজ্জ্বল বদন, অচিন্ত লোকাতীত তাঁর সৌন্দর্য, সুষমা কীর্ণ চতুর্ভুজ বিষ্ণুমূর্তি রূপে শ্রীকৃষ্ণ তার কাছে আবির্ভূত হয়েছেন। ভগবান বললেন, হে প্রিয় মুচুকুন্দ, যেহেতু তুমি ক্ষত্রিয় তাই তুমি শিকার ও রাজনৈতিক কার্যে পশু ও অন্য জীব হত্যা করে অপরাধ করেছ। শুদ্ধ ও পবিত্র হওয়ার উদ্দেশ্যে ভক্তিযোগ অনুশীলন করো ও সর্বদা আমাতে আবিষ্টচিত্ত হও। শীঘ্রই তুমি এই সব হীন অপরাধের ফল থেকে মুক্ত হবে। তারপর ভগবান রাজা মুচুকুন্দকে প্রতিশ্রুতি দিয়ে বললেন, পরবর্তী জীবনে তুমি একজন পরম বৈষ্ণব ও সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করবে। তারপর মুচুকুন্দ প্রণাম করলে ভগবান শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওটি আপডেট পাওয়ার জন্যে। আর একটি লাইক করে দেবে। লাইক করলে ভিডিও বানানোর উৎসাহ পাই।